নিকৃষ্টতার বোঝানোর জন্য বিশ্বনবী বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের গীবতের বিনিময়ে এক গিলাস খাদ্য ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউঈনুহু মিথলিহি মিন জাহান্নাম, গিলাস ভক্ষণ করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন। নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলমান ভাই, বিশ্বনবী বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিম, কোনো মুসলমান ভাইয়ের যদি গীবত করে, গীবতের বিনিময় এক গ্লাস পানি ভক্ষণ করে, কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউঈনুহু মিথলিহি মিন জাহান্নাম, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। কি হবে? জাহান্নামের আগুন খাওয়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান কুসিয়া তাওবাহু, এবং কোন মুসলমান ভাইয়ের অপমান করার মাধ্যমে কোন প্রকার যদি কাপড় প্রদান করে, যে কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের গীবতের বিনিময় বিভিন্ন কোন কৌশলে যদি কোনো কাপড় পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের কাপড় আগুন পরানো হবে। নাউযুবিল্লাহ। এবং যে ব্যক্তি তাকে ইহাই প্রতিপন্ন করে, লোকের কাছে নিকৃষ্ট বড়ত্ব, নিজের বড়ত্ব বর্ণনা করার জন্য, জাহির করার জন্য, শ্রেষ্ঠ দেখানোর জন্য জাহির করে নিজেকে, অন্যের গীবত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির প্রতি রিয়া প্রকাশ করে তার দেওয়ার জন্য জাহান্নামের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং তার বাদী হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য গীবত মারাত্মক ভয়ানক। এই জন্য কাউকে গীবত করা যাবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন একটা মরা গাধার পাশ দিয়ে তার হেঁটে যাচ্ছিল এবং গাধাটির দিকে ইশারা করে তার সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, একজন মুসলিমের গোশত খাওয়া বা গীবত করা আছে কোনো মানুষের জন্য এই গাধার গোশত খেয়ে পেট ভরে করা উত্তম। কি বলছে? যে মানুষের এক মুসলমান ভাইয়ের গীবত করার চাইতে এই মরা গাধার গোশত খেয়ে পেট ভরানো উত্তম। কত খারাপ দেখেন গীবত করা।